नमस्कार बंधुरा आमार शखेर रान्नाघरे सबाइके अनेक स्वागत जानाई। आज आमि आबार चले एसेछि नतुन एकटा रेसिपिर भिडियोर साथे। आजकेर रेसिपिर नाम हच्छे लाउ पोना। आजकेर रेसिपिटा किन्तु एकटु अन्यरकम एबं जारा एकटु हेल्दी खेते पछंद करेन तादेर जोन्नोई। चलुन उपकरणे कि कि आछे देखे निই। प्रथमेई आछे चारापोना माछ, तारपर आछे धनिया पाता, तारपर आछे बिउलिर डालेर बड़ि, तारपर आछे कालो जिरे एबं चेरा काँचा लंका, भापानो लाउ, जिरार गुঁড়ো एबं धनियार गुঁড়ো। তারপর যেভাবে আমরা সিম্পলি মাছটা ভেজে থাকি নুন আর হলুদ দিয়ে উপর থেকে আগে একটু মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে, তারপর মেখে নেওয়ার পর আমরা একটু রেখে দেবো। তারপর আমরা কিন্তু প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা গরম হয়ে এলে আমরা কিন্তু আগে ভেজে নেব বিউলির ডালের বড়িগুলো। তাই দেখুন আমরা কিন্তু আগে প্রথমেই তেলটা গরম হয়ে এলে বিউলির ডালের বড়িগুলো দিয়ে দেবো ভাজার জন্য। বিউলি ডালের বড়িগুলো কিন্তু একটু লাল লাল ভাবেই ভাজতে হবে, তাহলে খেতে একটু স্বাদ লাগবে এবং যেটা একটা ক্রিস্পি ভাব থাকে সেটার মধ্যে চলে আসবে। তাই একটু লাল লাল করে আমরা বিউলি ডালের বড়িগুলো সেগুলো একটু ভেজে নেব। আমাদের বিউলি ডালের বড়িগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। যেভাবে নর্মালি আমরা মাছ ভেজে থাকি বাড়িতে, ঠিক সেই পদ্ধতিতে আমরা কিন্তু মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু দেখুন লাল লাল হয়ে এসেছে, প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলেও নিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে তাই দেখতেই পাচ্ছেন। তারপর সেই মাছের তেলের সাথে আর একটু তেল অ্যাড করে নিলাম। একটু গরম হয়ে এলে আমরা আবারও অ্যাড করে দেব হচ্ছে কালো জিরে। কালো জিরে একটু গরম হয়ে এলে তার সাথে আমরা অ্যাড করব হচ্ছে চেরা কাঁচা লঙ্কা। তার মধ্যে মাঝে মাঝে আমরা একটু ভেঙে দিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে। দেখুন দেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে নেড়ে নেব। আর বন্ধুরা আমি ভাবছি আমার ভয়েস ওভারে আসছে আই থিঙ্ক, তো আপনারা যদি বুঝতে পারছেন যে ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক আছে তো তাহলে প্লিজ একটু ইগনোর করে যাবেন, কারণ আমাদের এখানে একটু হরিনাম সংকীর্তন চলছে, তো সেটারই আওয়াজ আসছে, কিছু মনে করবেন না। দেখুন আমাদের কিন্তু লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেছে, ব্রাউনিশ কালার। তারপর আমরা কিন্তু এখানে অ্যাড করে দিলাম জল ঝরানো ভাপা লাউগুলোকে আমরা আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম। দেওয়ার পর আমরা কিন্তু এখানে লাউটা দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পর আমাদের কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু এই রেসিপিটা একটু হেলদি হতে চলেছে, যারা একটু পাতলা ঝোল পছন্দ করেন বা এরকম নর্মাল খাবার পছন্দ করেন কম মশলা দিয়ে, তাদের জন্য তো একদম পারফেক্ট। তাই দেখুন আমরা কিন্তু বেশি মশলা দিয়ে রান্নাটা করব না, খুব কম মশলা দিয়ে রান্নাটা হবে। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা কিন্তু অ্যাড করে দিলাম এখানে জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। দেওয়ার পর আমরা কিন্তু আবারও লাউটার সাথে জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়োটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি বা নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাটা আসে পুরোটাই ফ্লেভারে। তাই আপনাদেরকে যেমনটা বললাম, আপনারা যারা অনেকে পেশেন্ট থাকেন বাড়িতে, যারা খুব কম তেল মশলায় রান্না করেন বা বাড়িতে এতটা তেল মশলা পছন্দ করেন না, তাদের জন্য একদম পারফেক্ট রান্না, অথচ সুন্দর খেতে। অসাধারণ খেতে। আপনারা একবার অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন যে আপনাদের কেমন লাগলো।
দেখুন ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর একটু ফুটে এলেই আমরা কিন্তু এটাকে ঢাক দিয়ে দেবো 5 থেকে 10 মিনিটের মতো। 5-10 মিনিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এটাকে ঢাকনাটা খুলে দেব। দেখুন ফুটে এসছে পুরোটাই আরও সুন্দরভাবে। তারপর আমরা এটাকে কিন্তু আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন যেমনটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু তেলের কোনো ছিটাফোটাও নেই। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু খুব হেলদিভাবে হচ্ছে আর খেতেও খুব হেলদি অথচ টেস্টি। এরকম রান্না আনার চেষ্টা করবো আমি আরও বেশি। তাই আজকে এই ভিডিওটা উপভোগ করুন এবং আমাকে জানান, বাড়িতে ট্রাই করুন কেমন লাগলো আপনাদের এই লাউ পোনা। পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন ভালোভাবে আবারও আমরা নেড়ে চেড়ে নিলাম, আবারও ঠিক একইভাবে কিন্তু আমরা সমান করে দিলাম। তারপর দেওয়ার পর আমরা পরিমাণ মতো এখানে নুন ইউজ করব, যেটা আপনাদের যে পরিমাণ আপনারা নুন খেয়ে থাকেন বাড়িতে ঠিক সেই পরিমাণই আপনারা কিন্তু এখানে নুনটা ইউজ করার পর ইউজ করার পর আবারও ভালোভাবে কিন্তু এখানে আপনাদেরকে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমরা কিন্তু আবারও জিনিসটা সমান করে দিয়েছি। তারপর আমরা আবার 1 বাটি জল ইউজ করব। দেখতে পারেন আমরা কিন্তু আগে কোনো রকম জল ইউজ করিনি বন্ধুরা। লাস্টে শুধুমাত্র ঝোলের জন্য 1 বাটি মতো আমরা এখানে জল ইউজ করলাম। জল দেওয়ার পর যখন জিনিসটা একটু ফুটে আসবে তখন কিন্তু আমরা এখানে অ্যাড করে দেব মাছগুলো। দেখতেই পাচ্ছেন হালকা হালকা কিন্তু ফুটেও এসছে। এবার আমরা যে চারাপোনা মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা কিন্তু অ্যাড করে দিলাম। দেওয়ার পর একটু ভালোভাবে সাজিয়ে নেব যাতে মাছগুলো একে অপরের সাথে না মিশে যায়। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আলাদা আলাদা করে নিচ্ছি মাছগুলোকে। মাছটা দেওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করে দেব আবারও হচ্ছে বিউলি ডালের বড়ি, যেগুলো আমরা লাল লাল করে ভেজে রেখেছিলাম সেগুলো আমরা আবার দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু আবার এটাকে 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাছের মধ্যে যে আমরা এখন অ্যাড করলাম সেটার মধ্যে যাতে যে মশলার একটা ফ্লেভার হয় সেটার মধ্যে যাতে যায়। তাই আমরা এটাকে 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5-7 মিনিট হয়ে যাওয়ার পরই কিন্তু আমরা দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেমনটা আপনাদের আমি দেখাচ্ছি ঠিক খুব সুন্দরভাবে আবারও হালকা হালকা করে আপনাদের কিন্তু রান্নাটা নেড়ে নিতে হবে। তারপর আবারও আমরা এখানে অ্যাড করব হচ্ছে চেরা কাঁচা লঙ্কা দুটো, আপনারা যেমন ঝাল খান তো সেই পরিমাণ আপনারা লঙ্কাটা এখানে ইউজ করবেন। আর উপর থেকে একদম একটু পরিমাণ তেল দেবেন। তাই একটু পরিমাণও যারা পেশেন্টের জন্য বানাচ্ছেন এটাকে, অনেকে পেশেন্টের জন্য এটা প্রিফার করতে পারেন, তো তারা একটু কম তেল দেবেন। আর যারা বাড়িতে নর্মালি খাবেন তারা একটু তেলটা একটু বেশি দেবেন, তাহলে ফ্লেভারটা আরও ফ্লেভারফুল হবে রান্নাটা। তারপর ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলেই রেডি আমাদের লাউ পোনা। আর ভালোভাবে মাছটাকে গার্নিশিং করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন মাছগুলো একদিকে আর লাউটা একদিকে। এইভাবেই তৈরি হয়ে গেছে আমাদের লাউ পোনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা হয়তো আমার ইউটিউব চ্যানেলের নাম জানেন না, তাদের জন্য বলে রাখি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে শখের রান্নাঘর। তো আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করুন এবং দেখুন। আমি চেষ্টা করব আপনাদের কাছে আরও নতুন ভিডিও আনার এবং ঐতিহ্যবাহী যে আমাদের রান্না আছে সেগুলো আনার। ততদিনের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে। বাই, স্টে টিউনড।